উপোস ভাঙার সময় আমরা ঠান্ডা কিছু খেতে চাই, আর ঠান্ডা কিছু যখন খাই সাবুর কথা মনে পড়ে। সাবু আমরা এমনভাবে মেখে খাবো যাতে অম্বল না হয়। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব গন্ধরাজ সাবু মাখা। এই গন্ধরাজ সাবু মাখা আমরা যদি এইভাবে বানাই তাহলে কিন্তু কখনো অম্বল হবে না, অনেক বেশি তৃপ্তি পাওয়া যাবে এইভাবে সাবু মাখা খেলে। আজকে সাবু মাখা বানাবার জন্য একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। সেই বোলের মধ্যে দিয়ে দেব হাফ কাপ সাবুদানা। সাবু কিন্তু অনেক রকমের সাইজের হয়, 3 রকমের সাইজ তো আমি জানি। তো এখানে আমি সব থেকে বড় সাইজের সাবুদানা নিয়েছি। সাবুদানা ছোট বড় কোনো ব্যাপার না, যে কোনো সাবুদানা নিয়ে এই রেসিপিটা বানালেই চলবে। সাবুদানাগুলো বেশি করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, একটু হাত দিয়ে দোলে দোলে ধুতে হবে, যাতে করে সাবুদানার ওপরে যে একটা সাদা সাদা কোট থাকে সেটা চলে যায়। অনেক সময় কি হয়, সাবুদানাটা ঠিক থাকার জন্য এক রকমের পাউডার দেওয়া থাকে। হাত দিয়ে দোলে দোলে এইভাবে ধুয়ে 2বার থেকে 3বার জল বদলে নিলেই হবে। তো দেখুন বন্ধুরা, আমি ভালো করে জল বদলে ধুয়ে নিয়ে আসছি। সাবুদানাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দেব হাফ কাপ জল, অবশ্য খাবার জল দিতে হবে। তো জলটা দিয়ে দেবার পরে আমরা কড় দিয়ে মেপে নেব। তো কড় দিয়ে কিন্তু মাপাটা খুব একটা আমার সুবিধা লাগে না, আমি জলটা আপনাদের বলে দিচ্ছি। হাফ কাপ সাবুর জন্য হাফ কাপ জল দিতে হবে। পাত্র অনুযায়ী কিন্তু কড়টা জেগে থাকবে, সেজন্য কড় দিয়ে আমার খুব একটা সুবিধা হয় না। তো দেখুন বন্ধুরা, যে পাত্রে আমি সাবু মেপে নিয়েছিলাম সেই পাত্রে আমি জল মেপে দিয়েছি। 2 থেকে আড়াই ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। তো আমি এখানে আড়াই ঘন্টা হয়ে গেছে ভিজিয়ে রেখেছি। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভিজে গেছে। সাবুদানাগুলো খুব সুন্দর ফুলেও গেছে আর নরমও হয়ে গেছে। আমি হাত দিয়ে আপনাদের দেখিয়ে দেব সাবুদানাগুলো কতটা নরম হয়েছে। তো দেখুন বন্ধুরা, এইরকম কিন্তু নরম হয়ে যাবে। খুব বেশি যদি আমরা ভিজিয়ে রাখি তাহলে কী হবে, গলে গলে যাবে। সাবুদানাগুলো একটু আস্ত থাকবে আর খুব সুন্দরভাবে ভিজে যাবে, সেটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো আপনারা যদি একটু বেশি ভেজাতে চান, একটু গলা গলা করতে চান, তাহলে কিন্তু সময় ও জল একটু বেশি করে দিলেই হবে। এখানে আমি যোগ করছি দই। এখানে টক দই দিচ্ছি 3 টেবিল চামচ। আপনারা চাইলে মিষ্টি দই দিয়েও মাখতে পারেন। তো টক দই দিয়ে মাখলে কিন্তু বেশি ভালো হবে আর অম্বল হওয়ার সম্ভাবনা কম থাকে। এখানে পাতা সমেত একটি গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। গন্ধরাজ সাবু মাখা হবে, সেজন্য গন্ধরাজ লেবু অবশ্য দরকার। লেবুর পাতাগুলো সরিয়ে রেখে লেবুটাকে এইভাবে হালকাভাবে গ্রেট করে নিতে হবে। খেয়াল রাখতে হবে ভিতরে সাদা পাটটা যেন না চলে আসে। হালকাভাবে এইভাবে একেবারে গ্রিন পার্ট একটু একটু করে গ্রেট করে নেব। দেখুন এইভাবে লেমন জেসটা শুধু বের করে নেব। তো দেখুন বন্ধুরা, হালকাভাবে এইভাবে আমি গ্রিন পার্টটা গ্রেট করে একটুখানি বের করে নিয়েছি। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু দিলেই হবে। এখানে জিরা ভাজা করে গুঁড়ো করে রেখেছি, এর মধ্যে কিছু মেশানো নেই। সেফ জিরা ভাজা 1/4 চামচ গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তো এখানে কাঁচা লঙ্কা আমি অল্প একটু দিয়েছি ঝালের জন্য। চিনি দিয়ে দেব 2 চা চামচ। চিনির পরিবর্তে আপনারা মিছরি দিতে পারেন, তবে এখানে কিন্তু চিনি ছাড়াও আপনারা খেতে পারবেন। অল্প একটু বিট লবণ দিয়ে দেব, স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। তো আপনারা যদি উপোসের দিনে বানান সন্দক লবণ দিয়ে দেবেন। এখানে গন্ধরাজ লেবু অল্প একটু দিয়ে দেব। খুব বেশি কিন্তু লেবু দিলে টক হয়ে যাবে। অল্প একটু সাবু মাখার জন্য অল্প একটু লেবু দিতে হবে। এখন আমি সাবুটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আপনারা চামচ দিয়ে মাখাতে পারেন, কিন্তু হাত দিয়ে মাখালে বেশি ভালো হবে। এই মাখাটার মধ্যে এতটা টেস্ট আসবে যে আপনারা চামচ দিয়ে মাখলে কিন্তু সেই টেস্ট আসবে না। সাবুটা মাখার আগে সাবান দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে হাতটাকে ধুয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখন আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। চামচ দিয়ে আপনাদের দেখাবো স্ট্রাকচারটা কেমন হয়েছে। এইরকমই কিন্তু থকথকে মতো হবে। খুব পাতলা করে দিলে তাহলে খেতে ভালো লাগবে না, এইরকমই রাখলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো দেখুন, এখন আমি একটি পাত্রে পরিবেশনের জন্য নিয়ে নেব, আর তারপরে আরও কিছু উপকরণ দেব। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, ভিডিওটি যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন।
এখন দেখুন এই পাত্রে সব নিয়ে নেবার পরে আমি ওপর থেকে কিছু জিনিস দিয়ে দেব। তো যেমন ধরুন ওপর থেকে অল্প একটু জিরা গুঁড়ো দিয়ে দেব। ভাজা জিরার গুঁড়ো একটু দিলে কিন্তু দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এখন আমি গার্নিশিংয়ের জন্য দিয়ে দেব কিছুটা লেবু পাতা। এই লেবু পাতা কিন্তু গার্নিশিংয়ের জন্য শুধু না, টেস্টও ভালো হবে। হাতের কাছে থাকলে অবশ্য করে দিয়ে দেবেন। গন্ধরাজ লেবুর পাতা, গন্ধরাজ লেবু দিয়ে গার্নিশিং করে দিলাম। বানিয়ে খেলে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কোথায় থেকে দেখছেন অবশ্য করে জানাবেন। আজকে সাবু মাখার রেসিপি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।